এই ভিডিওটা হয়তো আপনাকে অস্বস্তিতে ফেলবে, কিন্তু সত্যটা জানার জন্য এটা দেখা জরুরি। সামনের ওই জানালাটা দেখছেন? ওটা শুধু একটা ইশারা না, ওটাই একটা ফাঁদের শুরু। এই রাস্তায় প্রথমে আপনাকে ডাকা হবে, তারপর ধীরে ধীরে এমনভাবে জড়িয়ে ফেলা হবে যেখান থেকে বের হওয়া সহজ না। আজ আমি ঢুকেছি দিল্লির সবচেয়ে কুখ্যাত জায়গাগুলোর একটিতে, জিবি রোড। একটা রাস্তা যেটা দিনে একরকম আর রাতে সম্পূর্ণ অন্য কিছু। এই ভিডিও করতে গিয়ে আমার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল, ভিডিও ডিলিট করানো হয়েছিল, তবুও আমি আবার ফিরে এসেছি আপনাদের সত্যটা দেখানোর জন্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ দেখাবো কিভাবে মানুষ এখানে ফাঁদে পড়ে আর কিভাবে সবকিছু চলে পর্দার আড়ালে। সামনের ওই জানালাটা ভালো করে দেখুন, দেখছেন তো কিভাবে ইশারা করছে? এই ইশারাগুলোই আসলে ফাঁদ। প্রথমে আপনাকে ডাকা হবে, তারপর ধীরে ধীরে ফাঁসানো হবে। এখন আমি আছি দিল্লির শ্রদ্ধানন্দ মার্গে, যেটা সবাই জিবি রোড নামেই চেনে। এই রাস্তায় বাইরে থেকে যা দেখা যায়, ভিতরে আসলে তার থেকেও অনেক বেশি কিছু ঘটে। আমি আপনাদের সব দেখাবো একদম কাছ থেকে। আপনারা সামনে যে দোকানটা দেখছেন, এটা 64 নম্বর শপ। এটাকে এখানে সবচেয়ে সেফ জায়গা বলা হয়। অনেকে তো বলে এটা শুধু দিল্লি না, পুরো ভারতের সবচেয়ে ফেমাস জায়গাগুলোর একটা। এরপরেই আছে 58 নম্বর শপ। এটাকেও তুলনামূলক সেফ জোন ধরা হয়। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন স্বামী বিবেকানন্দ মার্গ চিনেন, বেশিরভাগ মানুষ বলবেন না, কিন্তু যদি বলেন জিবি রোড, সবাই একসাথে বলবে হ্যাঁ, শুনেছি। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আর মেট্রো গেট নাম্বার 3 থেকে মাত্র 500 মিটার দূরেই এই জায়গা। এই ভিডিও করতে গিয়ে আমার বড় রিস্ক নিতে হয়েছে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, এ ধরনের জায়গায় যাওয়া থেকে যতটা সম্ভব দূরে থাকুন। এখানে প্রতারণা হতে পারে, আপনার টাকা পর্যন্ত ছিনতাই হতে পারে। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত না, বরং আপনাদের সচেতন করা। জিবি রোডে ঢুকতেই আপনি দেখতে পাবেন ফল, কাপড়, মোবাইল চার্জার, জুস, সব ধরনের দোকান। এখানে অনেকেই পাইকারি দামে জিনিস কিনে নিয়ে যায়। অনেক কম দামে প্রায় সব কিছুই পাওয়া যায়, এমনকি বাথরুমের ভেতরেও দোকান বসানো আছে। জিবি রোডের আসল নাম ছিল গার্স্টিন বাস্টিন রোড। ব্রিটিশ আমলে এই নাম দেওয়া হয়েছিল। দিনের বেলা এখানে পুরোপুরি সাধারণ বাজারের মতো লাগে। হার্ডওয়্যার, মেশিন পার্টস, ট্রাক, শ্রমিক সবই থাকে। কিন্তু রাত নামলেই পুরো চিত্রটাই বদলে যায়। দোকানের শাটার নামার পর ওপরে জানালাগুলোতে আলো জ্বলে ওঠে, আর তখনই শুরু হয় আসল গল্প। অনেক বছর ধরে এই জায়গা একটা বড় রেড লাইট এরিয়া হিসেবে পরিচিত। এর 3টে বড় কারণ আছে। 1, অন্ধকারে পরিচয় লুকোনো সহজ। 2, সমাজে এই বিষয় নিয়ে খোলাখুলি কথা হয় না। 3, দিনে নিচে বাজার চলে, তাই ওপরের কাজ হয় রাত নামলে। ভারতে এই কাজ পুরোপুরি অবৈধ না, কিন্তু এর সাথে জড়িত অনেক কিছুই অপরাধ, যেমন দালালি, রাস্তায় ডাকা, মানব পাচার। আর অবাক করার বিষয়, এখানেই খুব কাছেই পুলিশ স্টেশন আছে, তবুও এই কার্যক্রম বন্ধ হয় না। আমি একটু সামনে যেতেই লোকাল এজেন্টরা আমাকে চিনে ফেলে। তারপর শুরু হয় তাদের অফার, বিভিন্ন ভাষার মেয়ে, বয়স, সময় সব বলে প্রলুব্ধ করা। এভাবেই তারা ধীরে ধীরে আপনাকে ফাঁদে ফেলে। এখানে সবচেয়ে জরুরি এজেন্টদের থেকে দূরে থাকা। আর যদি কেউ যায়, তাহলে নিজের টাকা পয়সা, মোবাইল খুব সাবধানে রাখতে হবে। 64 নম্বর শপের ভেতরে ঢুকলেই বিভিন্ন লেডি এজেন্ট আপনাকে ঘিরে ফেলবে। তারা আপনাকে বুঝিয়ে প্রলুব্ধ করে ডিল করানোর চেষ্টা করবে। পরে আমি আবার 58 নম্বরে গেলে কিছু এজেন্ট আমার মোবাইল চেক করে সব ভিডিও ডিলিট করিয়ে নেয়। এত ঝুঁকি নিয়ে এই ভিডিওটা বানিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য। যদি ভিডিওটা তথ্যবহুল লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে।